কোশ্চেন নাম্বার 31, এ এবং বি দুটি বিন্দু দেওয়া আছে, স্থানাঙ্ক দেওয়া আছে, এ হচ্ছে 3,0 এবং বি হচ্ছে -3,0। এখানে বলেছে যে পি একটি গতিশীল বিন্দু এবং পি বিন্দুর সব অবস্থানের জন্য এপি ইকুয়ালস টু 2বিপি হয়। তাহলে দেখাতে বলেছে পি বিন্দুর সঞ্চারপথ একটি বৃত্ত। আমরা পি বিন্দুর স্থানাঙ্ককে আগে ধরে নেব, পি বিন্দুর স্থানাঙ্ককে ধরে নিয়ে এপি দূরত্ব বের করব, বিপি দূরত্ব বের করব, করার পরে এপি ইকুয়ালস টু 2বিপি করে দেব। আমরা এপি ইকুয়ালস টু 2বিপি করে দিলে আমাদের একটা বৃত্তের সমীকরণ চলে আসবে। প্রথমে আমরা কি করব, পি বিন্দুর যে কোনো অবস্থান ধরে নেব। আমরা কি করব, পি বিন্দুর যে কোনো অবস্থান, পি বিন্দুর কোনো অবস্থান আমরা ধরছি এখানে এইচ কমা কে, পি বিন্দুর কোনো অবস্থান এইচ কমা কে। এবার আমাদের এপি বের করতে হবে এবং বিপি বের করতে হবে। সুতরাং এপি ইকুয়ালস টু স্কয়ার রুট অফ, এপি মানে এ বিন্দু এবং পি বিন্দুর মধ্যে দূরত্ব, এই কত 3,0, তাহলে এইচ মাইনাস 3 হোল স্কয়ার প্লাস কে মাইনাস 0 হোল স্কয়ার মানে কে স্কয়ার। এটা হচ্ছে এপি। এবং বিপি কত হবে, বিপি ইকুয়ালস টু স্কয়ার রুট অফ এইচ প্লাস 3 হোল স্কয়ার প্লাস কে স্কয়ার। এখানে -3,0 আছে, তাই আমরা এইচ প্লাস 3 হোল স্কয়ার নিয়েছি, এখানে প্লাস হয়ে যাবে। এখন আমরা কি করব, এই শর্ত প্রয়োগ করে দেবো। আমরা কি দেওয়া আছে, এপি ইকুয়ালস টু 2বিপি, এটা আমাদের দেওয়া আছে। তো আমরা এই শর্ত প্রয়োগ করলে আমাদের কি হবে, এপি মানে কত, এপি মানে হচ্ছে এইচ মাইনাস 3 হোল স্কয়ার প্লাস কে স্কয়ার স্কয়ার রুট ইকুয়ালস টু 2বিপি। বিপি কত আমাদের এইচ প্লাস 3 হোল স্কয়ার প্লাস কে স্কয়ার। আমাদের এইচ এবং কে এর মধ্যে সম্পর্ক চলে আসলে এই এইচ এবং কে এর জায়গায় আমরা এক্স এবং ওয়াই বসিয়ে দেব। তার আগে আমরা এটাকে স্কোয়ার করে দেব। হোল স্কোয়ার করলে এই রুট গুলো থাকবে না। এইচ মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু এইচ প্লাস 3 হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার। এইচ স্কোয়ার মাইনাস 6h প্লাস 9 প্লাস কে স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু এখানে কত হবে, এইচ স্কোয়ার প্লাস 6h প্লাস 9 প্লাস কে স্কোয়ার। এখানে 4a স্কোয়ার মাইনাস মানে 3a স্কোয়ার মাইনাস 3a স্কোয়ার মাইনাস 3 কে স্কোয়ার, এখানে প্লাস কে স্কোয়ার, এদিকে মাইনাস 4 কে স্কোয়ার মানে মাইনাস 3 কে স্কোয়ার। এরপরে আমাদের এখানে কত আসে 24h, লেফট সাইডে আসলে মাইনাস হবে, এখানে মাইনাস 6h মানে মাইনাস 30h। কে যুক্ত পদ এখানে নেই, ঠিক আছে। এবার ধ্রুবক সংখ্যা এখানে প্লাস 9 আসে, এখানে 36 বাদিকে নিয়ে আসবে মাইনাস 36 হবে। তো 9 মাইনাস 36 মানে 36 থেকে 9 মাইনাস করলে কত 27, মাইনাস 27 ইকুয়ালস টু 0। আমরা মাইনাস 3 দিয়ে সমীকরণটিকে ভাগ করে দিই, মাইনাস 3 দিয়ে ভাগ করলে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার আসবে প্লাস 10h আসবে প্লাস 9 ইকুয়ালস টু 0। সুতরাং এইচ কমা কে বিন্দুর সঞ্চার পথের সমীকরণ তোমরা লিখে নিবে, এইচ কমা কে বিন্দুর সঞ্চার পথের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 10x প্লাস 9 ইকুয়ালস টু 0। এটি হলো বৃত্তের সমীকরণ, এটাই অ্যান্সার। নেক্সট 32 নাম্বার কোশ্চেন। 32 নাম্বার কোশ্চেন করার আগে আমাদের এই কোশ্চেনের সেকেন্ড পার্ট বলা আছে, বৃত্তটির ব্যাসার্ধ নির্ণয় করতে বলেছে। বৃত্তটির ব্যাসার্ধ নির্ণয় করার জন্য আমাদের কেন্দ্রের স্থানাঙ্ক লাগবে। কেন্দ্র কত, কেন্দ্র হচ্ছে আমাদের মাইনাস জি কমা মাইনাস এফ, এফ এর মান তো এখানে 0 আছে এবং মাইনাস জি আমি একবারই করে দিচ্ছি -5,0। এখানে 2g এর মান হচ্ছে 10, তাহলে g এর মান কত 5 হবে, -5, f এর মান হচ্ছে 0। সুতরাং বৃত্তটির ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হচ্ছে স্কয়ার রুট অফ জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। মাইনাস সি, সি মানে এখানে প্লাস 9, তাহলে -9 হয়ে যাবে। 25 - 9 16, 4 একক। এখন আমরা 32 নাম্বার ম্যাথ করছি। কোশ্চেন নাম্বার 32 তে বলা আছে আলফা পরিবর্তনশীল চল হলে এই দুটি সরলরেখার ছেদবিন্দুগামী
ছেদবিন্দুর সঞ্চারপথ যেটা হবে সেই ছেদবিন্দুর সঞ্চারপথ একটি বৃত্ত, সেটি আমাদের দেখাতে হবে। এটা হচ্ছে একটা সরলরেখার সমীকরণ, কি আছে x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়ালস টু a। এটাও সরলরেখার সমীকরণ x sin আলফা মাইনাস y cos আলফা ইকুয়ালস টু a। আলফা হচ্ছে পরিবর্তনশীল চল, তার মানে আমাদের আলফাকে অপনয়ন করতে হবে। আলফাকে অপনয়ন করে আমরা দেখাবো যে ছেদবিন্দুর সঞ্চারপথ, সেই সঞ্চারপথ হচ্ছে একটি বৃত্ত। আমরা কিভাবে দেখাবো? আমরা এই দুটি সরলরেখার ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করব, আবার আমরা ওই ছেদবিন্দুর স্থানাঙ্ককে h, k ধরে নেব। h এবং k সমান করে দিয়ে এখানে এই বিন্দুর ছেদবিন্দুর যে স্থানাঙ্ক আসবে সেই স্থানাঙ্কের সাথে আমরা h আর k সমান করে দেবো। সমান করে দিয়ে h এবং k এর মধ্যে সম্পর্ক নিয়ে আসবো একটা, ঠিক আছে? তো প্রথমে আমরা এই দুটি সরলরেখাকে সমাধান করব। এটা হচ্ছে 1 নাম্বার দিলাম, এটা 2 নাম্বার দিলাম। আমরা 1 নং সরলরেখা যেটা আছে, 1 নং সরলরেখাকে আমরা গুণ করব এখানে cos আলফা দিয়ে। 1 নং সরলরেখাকে cos আলফা দিয়ে গুণ করছি, করে প্লাস করব 2 নং সরলরেখাকে আমরা sin আলফা দিয়ে গুণ করব। sin আলফা কিভাবে? এটাকে cos আলফা দিয়ে গুণ করলে কত আসবে? x cos স্কয়ার আলফা প্লাস y sin আলফা cos আলফা, y sin আলফা cos আলফা ইকুয়ালস টু a cos আলফা। এটাকে sin আলফা দিয়ে গুণ করছি, x sin স্কয়ার আলফা মাইনাস y sin আলফা cos আলফা ইকুয়ালস টু a sin আলফা। প্লাস করেছি, তাহলে আমাদের এটা ক্যান্সেল হয়ে যাবে। এটা x sin স্কয়ার, x যদি কমন নিই sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা ইকুয়ালস টু 1। এদিকে কি থাকবে? a কমন নেওয়া যাবে, sin আলফা প্লাস cos আলফা থাকবে। আবার এবার আমরা কি করব? x এর মান বের হয়েছে, এবার আমরা y এর মান বের করব। y এর মান বের করার জন্য আমাদের x কে ক্যান্সেল করতে হবে, তাহলে এটাকে আমরা sin আলফা দিয়ে গুণ করব, এটাকে cos আলফা দিয়ে গুণ করব। এবার 1 নং কে আমরা sin আলফা দিয়ে গুণ করছি, sin আলফা মাইনাস করতে হবে, মাইনাস করব 2 নং কে আমরা cos আলফা দিয়ে গুণ করব, ঠিক আছে? এটাকে sin আলফা দিয়ে গুণ করছি, x sin আলফা cos আলফা প্লাস y sin স্কয়ার আলফা ইকুয়ালস টু a sin আলফা। এটাকে cos আলফা দিয়ে গুণ করেছি, মাইনাস y cos স্কয়ার আলফা ইকুয়ালস টু a cos আলফা। আমরা মাইনাস করব এখানে, এটা ক্যান্সেল হয়ে যাবে আমাদের। y sin স্কয়ার আলফা এখানে প্লাস y cos স্কয়ার আলফা, y যদি আমরা কমন নিয়ে নিই কি থাকবে? sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা ইকুয়ালস টু 1। এখানে থাকবে আমাদের a sin আলফা, a কমন নিলাম, sin আলফা মাইনাস cos আলফা, ঠিক আছে? সুতরাং ছেদবিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম কত? একটা হচ্ছে x এর মান, ছেদবিন্দুর স্থানাঙ্কের x এর মান a sin আলফা প্লাস cos আলফা, a sin আলফা মাইনাস cos আলফা। আবার ছেদবিন্দুর স্থানাঙ্ককে আমরা h, k ধরে নেব। ধরি ছেদবিন্দুর স্থানাঙ্ক h, k। সুতরাং h ইকুয়ালস টু a sin আলফা প্লাস cos আলফা এবং k ইকুয়ালস টু a sin আলফা মাইনাস cos আলফা, sin আলফা মাইনাস cos আলফা। এই দুটি সমীকরণ থেকে আমাদের h এবং k এর মধ্যে সম্পর্ক নিয়ে আসতে হবে। আমরা দুটিকে স্কয়ার করে যোগ করতে পারি। a স্কয়ার প্লাস k স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার sin আলফা প্লাস cos আলফা হোল স্কয়ার প্লাস a স্কয়ার ইনটু sin আলফা মাইনাস cos আলফা হোল স্কয়ার। a স্কয়ার কমন নিতে পারবো, a স্কয়ার যদি কমন নেই কি থাকবে? a স্কয়ার কমন নিলে কি থাকবে? a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। কি হয়? 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার মানে sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা। এই সূত্র যে জানে না সে একে ভেঙে দিয়ে করলেই 2ab পদ কেটে যাবে, তো 2a স্কয়ার, h স্কয়ার প্লাস k স্কয়ার কি আসলো? h স্কয়ার প্লাস k স্কয়ার 2a স্কয়ার, ঠিক আছে? সুতরাং h, k বিন্দুর সঞ্চারপথের সমীকরণ তোমরা লিখবে h, k বিন্দুর সঞ্চারপথের সমীকরণ, ইকুয়েশন অফ লোকাস, ঠিক আছে? কি লিখবো? x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 2a স্কয়ার, যা একটি বৃত্তীয় সমীকরণ। এটাই প্রমাণ, এটা প্রমাণ হয়ে গেল এখানে। নেক্সট 33 নাম্বার কোশ্চেন।
কোশ্চেন নাম্বার 33 আমাদের সেম এর 32 এর মতোই, আমাদের এখানেও বলেছে দুটি সরলরেখার সমীকরণ দেওয়া আছে, আমাদের দেখাতে বলেছে এই দুটি সরলরেখার ছেদবিন্দু সঞ্চারপথ একটি বৃত্ত। আমরা সেম নিয়ম করব, আগে এই দুটি সরলরেখাকে আমরা সমাধান করব, সমাধান করে ছেদবিন্দু স্থানাঙ্ক বের করব, তারপরে আমরা ছেদবিন্দু স্থানাঙ্ককে h, k ধরে নেব, h, k ধরে নেওয়ার পরে সমান করে দেব আমরা বিন্দু স্থানাঙ্কের সাথে। ঠিক আছে, তো প্রথমে আমরা এই দুটি সরলরেখাকে সমাধান করছি আমরা, 1 নাম্বার 2 নাম্বার। y equals to x tan theta, y এর মান আমরা এই 2 নং সরলরেখায় বসিয়ে দেই। 2 নং থেকে আমরা পাবো x sin cube theta প্লাস y মানে কত, x tan theta। x tan theta যদি আমরা এখানে বসিয়ে দেই কি আসবে, x tan theta into cos cube theta equals to a sin theta cos theta, a sin theta into cos theta। x এখানে কমন নিতে পারবো এই দুটি পদ থেকে, sin cube theta আসবে প্লাস tan theta আসে, tan theta মানে sin theta বাই cos theta, এখানে cos cube theta আসে, তো একটা cos theta ক্যান্সেল হয়ে যাবে, sin theta থাকবে ইনটু cos স্কয়ার theta থাকবে ইকুয়ালস টু a sin theta cos theta। এটাকে sin বাই cos এ ভেঙে দেবে, একটা cos কেটে যাবে, ঠিক আছে, sin theta cos বাই theta থাকবে। এবার আমরা বোথ সাইড এখানে sin theta কমন নিয়ে ক্যান্সেল করতে পারবো, এখানেও sin theta আসে, এখানেও sin theta আসে, এখানেও sin theta আসে, sin theta কমন নিয়ে ক্যান্সেল করলে কি থাকবে আমাদের, x থাকবে এখানে sin স্কয়ার থিটা থাকবে প্লাস cos স্কয়ার থিটা থাকবে ইকুয়ালস টু a cos থিটা থাকবে। বোথ সাইড sin থিটা আমরা কমন নিয়ে ক্যান্সেল করে দিয়েছি, তো x ইকুয়ালস টু এটা মানে হচ্ছে 1 a cos থিটা। x এর মান পেয়ে গেলাম, এবার y এর মান বের করব। সুতরাং 1 নং থেকে আমরা কি পাই, 1 নং থেকে আমরা পাই y ইকুয়ালস টু, আমরা এখানে x এর মান বসাবো e cos থিটা ইন্টু tan থিটা আসে না, tan থিটাকে আমরা sin থিটা ডিভাইড বাই cos থিটা লিখে দিচ্ছি, cos থিটা ক্যান্সেল, a sin থিটা। সুতরাং ছেদবিন্দু স্থানাঙ্ক হচ্ছে a cos থিটা, a sin থিটা। আমরা ছেদবিন্দু স্থানাঙ্ক h, k ধরি, 1 ও 2 নং সরলরেখার ছেদবিন্দু স্থানাঙ্ক, ছেদবিন্দুর স্থানাঙ্ক h, k। সুতরাং আমরা এখানে বলতে পারছি h ইকুয়ালস টু আমাদের ছেদবিন্দু স্থানাঙ্কের x এর মান কত, a cos থিটা, এবং y k ইকুয়ালস টু, ঠিক আছে, k ইকুয়ালস টু হবে আমাদের a sin থিটা। আমাদের থিটাকে অপনয়ন করতে হবে, তাই আমরা দুটো সমীকরণ যদি আমরা স্কোয়ার করে যোগ করে দেই তাহলে আমাদের থিটা অপনয়ন হয়ে যাবে, a স্কোয়ার প্লাস k স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার। সুতরাং h, k বিন্দু সঞ্চার পথের সমীকরণ লিখবে, h, k বিন্দু সঞ্চার পথের সমীকরণ ইকুয়েশন অফ লোকাস x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার, যা একটি বৃত্তীয় সমীকরণ, ঠিক আছে।